সুপ্রিয় দর্শক শ্রোতা, ডাব্লিউএইচএ টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ। আপনারা দেখছেন আমাদের একটি বিশেষ কন্টেন্ট, পারিবারিক বন্ধন বনাম বৃদ্ধাশ্রম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কন্টেন্টটি সবার জন্য প্রযোজ্য, সবার জীবনেই আমি মনে করি এটাই একটি পার্ট, এবং এটিকে সেইভাবে গুরুত্বের সাথে আপনারা শুনবেন এবং এটা চিন্তা করবেন। আমরা বলছিলাম যে পারিবারিক বন্ধন সৃষ্টি হয় অনেক আশা ভরসা, অনেক মায়া মমতা নিয়ে। ছোটবেলা, আমাদের শৈশবটা চিন্তা করেন, আপনার শৈশবটা কত মধুর কেটেছে, কৈশোরটাও অনেকটা মধুর কেটেছে। যখনই যৌবনে পা দিয়েছি আমরা, তখনই আমাদের মধ্যে ভিন্নতা কাজ করেছে, এবং সেই ভিন্নতা ক্রমবর্ধমান পরিবর্তিত হতে হতে আমরা একটি জায়গায় গিয়ে তখন আমরা মনে করেছি যে আমি আলাদা হয়ে যাব, আমি আলাদাভাবে সুখ লাভ করব, শান্তি লাভ করব। এবং একটি পর্যায়ে গিয়ে যখন পিতার সম্পত্তি, পিতার উত্তরাধিকার হিসাবে আমরা সেই সম্পত্তি পেতে গিয়ে একজন আরেকজনকে কিভাবে বঞ্চিত করা যায়, অথবা আমি ভালোটি নিব, ও কি মন্দটা দেব, আমি বেশি নিব, ওকে একটু কম দিব, এই চিন্তা চেতনা থেকে ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব বিভেদ সৃষ্টি হয়। অথচ ওই ছোট ভাই, ওই ছোট বোনটি বা ছোট ভাইটিকে ছোটবেলায় সে নিজের জীবন বাজি রেখে সে তাকে ভালোবাসতো, তাকে মানুষ করেছে, তার জন্য সবকিছু সে ত্যাগ করতে পারতো। অথচ পিতার সম্পত্তি, যে সম্পত্তি সে কিন্তু নিজে আহ, অর্জন করেনি, পিতার সম্পত্তি থেকে তাকে কিভাবে ঠকানো যায়, বা তার কাছ থেকে কিভাবে তাকে বঞ্চিত করা যায়, বা তাকে কষ্ট দেওয়া যায়, সেইটা যার জন্য নিজেদের মধ্যে মারামারি, রক্তারক্তি, মামলা মোকদ্দমা, এমন জঘন্য কাজ হয়। আমি ভাবতে পারিনি, ভাবতে পারি না, শিউরে উঠি। ভাই ভাইকে খুন করছে, ভাই বোনকে খুন করছে, বোন ভাইকে খুন করাচ্ছে, পিতামাতাকে বাড়ি থেকে সন্তান বের করে দিচ্ছে সম্পত্তি নিয়ে। মুমূর্ষু অবস্থায় মা হসপিটালে নিয়ে যাচ্ছে তাকে, অ্যাম্বুলেন্সে আমরা ফেসবুকে দেখে অবাক হয়েছি। অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তানরা এসে স্ট্যাম্প নিয়ে আসছেন, তার সেই সেন্সলেস দেহ থেকে তার বৃদ্ধাঙ্গুলির তাতে কালির ছাপ লাগিয়ে স্ট্যাম্পের ছাপ দিয়ে নিচ্ছে, যে মা তো মরে যাচ্ছে, মরে গেল, আমি দেখাতে পারবো আদালতে যে এই সম্পত্তি আমাকে দিয়ে গেছে। তাকে চিকিৎসা না দিয়ে, চিকিৎসাটা জরুরি, সেই চিকিৎসার মুহূর্তে, অন্তিম মুহূর্তে তার কাছ থেকে বড় জিনিসটা তো হয়ে গেল, সম্পত্তিটা আমি নিব। এবং এটা ভাইদেরকে দেখিয়ে, বোনদেরকে দেখিয়ে তাদেরকে বঞ্চিত করে, যে দেখো আমার মা আমাকে লিখে দিয়ে গেছে, আমার বাবা আমাকে দিয়ে গেছে, তোমাকে দিয়ে যায়নি। এই যে প্রতারণা, এই যে নিষ্ঠুরতা, এই যে ভণ্ডামি, এর কারণেই পারিবারিক বন্ধনগুলো বিষাক্ত হয়ে যায়, ভয়ঙ্কর ভাবে ভেঙে যায়, এবং সেটি পরিণত হয় শত্রুতায়। রক্তের বন্ধন তখন এমন ভয়ঙ্কর হয়ে যায়, তখন মনে হয় যে পৃথিবীতে এর চেয়ে বড় শত্রু আর কেউ নেই। তো এই কারণেই পারিবারিক বন্ধনগুলো ভেঙে যাচ্ছে। আমি গত রাতে ঘুমাতে পারিনি, আপনাদেরকে বাস্তব সত্য কথা যদি বলি, গত রাতে ঘুমাতে পারিনি। ফেসবুকে দেখলাম বাংলাদেশের কোনো একটা অঞ্চলে, দেখলাম, আপনারা হয়তো অনেকে দেখেছেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন, এটা ভাইরাল হয়েছে। আপন দুই ভাই এবং বোন, তারা আপন ভাইকে তার মাটিতে চেপে ধরে, তার টুটি চেপে ধরে, তার দুটি চোখ উপড়ে ফেলতেছে রক্তাক্ত করে। সে ছটফট করতেছে, তার গলা টিপে ধরে তাকে তার দুটি চোখ উপড়ে ফেললো। সেটা দেখার মতো না, বিভৎস দৃশ্য, নারকীয় দৃশ্য। এই পৈশাচিক দৃশ্য দেখে আমার কাছে মনে হয়েছে এই সম্পদই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় কাল। আর সম্পদ ভাই বোনকে, সন্তানকে ভাগ করে দিয়ে গেলে সেখানে আরেকটা সমস্যা দেখেন। আমারই একজন বন্ধু আছে, আমারই একজন স্বজন আছে, আমারই খুব কাছের মানুষ, আপনারও কাছের মানুষ আছে, যিনি তার জীবদ্দশায় যে সম্পত্তি সন্তানদেরকে দিয়ে এখন তিনি রাস্তায় রাস্তায় ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছেন। সন্তানরা সম্পত্তি নিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে, তাকে এখন আশ্রয় নিতে হচ্ছে বৃদ্ধাশ্রমে। তিনি খুঁজছেন যে কোথায় বৃদ্ধাশ্রম আছে, ভাই বৃদ্ধাশ্রমের সন্ধান চাচ্ছেন। অথচ তার স্ত্রীকে তিনি সেবা দিয়েছেন, স্ত্রী যখন মারা গেছেন 5-7 বছর তাকে সেবা দিয়ে, স্ত্রী যখন মৃত্যু সজ্জায়, তিনি কিন্তু সেই সময় আর অন্য কোনো চিন্তা করেননি। সেই স্ত্রী মারা যাওয়ার পরে তার সন্তানরা তাকে আর বিবাহ করতে দেয়নি, তাকে বলেছে যে তুমি আমাদের কাছে থাকবে, তোমার যাবতীয় সেবা শুশ্রূষা আমরা করব, তুমি আর বিবাহ করতে পারবে না। কিন্তু তাদের মধ্যে যখন আশঙ্কা হলো যে বাবা হয়তো বিবাহ করতে পারে, তাহলে এক কাজ করি, বাবার সম্পত্তিটা আগের থেকে লিখে নি। তাকে বুঝিয়ে, তাকে চাপ দিয়ে, তাকে মানসিকভাবে নানা রকম টর্চারিং করে, তার সাথে দুর্ব্যবহার করে হোক, ভালো ব্যবহার করে হোক, তার কাছে সেটা লিখে নিয়েছে। লিখে নিয়ে এখন কি করছে, এখন বাবাকে কোনো কারণে কিছু হলেই তাকে খোঁটা দেয়, তুমি আমাদের জন্য কি করেছো,
তুমি আমাদের জন্য কি করেছো সারা জীবন, কি রেখেছো আমাদের জন্য? চিন্তা করেন, তার জীবনটা বাজি রেখে নিজে একটা ভালো খায়নি, ওই মুখের আহারটা ভালো কিছু খেতে গিয়ে চিন্তা করছে যে এই 10টি টাকা বাঁচায় যদি আমার সন্তানটার একটা চাহিদা, তার একটা জিনিস নিতে বলেছেন সেটা নিয়ে যাই। সারাদিন ঘুরে ঘুরে হয়তো এক টুকরো রুটি খেয়েছে, একটু পানি খেয়েছে, একটা কলা খেয়েছে, সারাদিন কাটিয়েছে সে। হোটেলে 200 টাকা খায়নি, যে হোটেলে খেতে গেলে 200 টাকা লাগবে, ওই টাকাটা বাঁচিয়ে সন্তানদের জন্য ভালো কিছু কিনে নিয়ে গেছে সে। আর সেই সন্তানরা বলছে তুমি আমার জন্য কি রেখেছো, এখন তুমি আমাদের জন্য কি করেছো? কিছু করোনি। সম্পত্তি লেখা নেওয়া হয়ে গেছে, তারপরে এই কথাগুলো বলছে, বাবাকে চোখ রাঙিয়ে, ধমক দিয়ে, তাকে অপমান করে, কষ্ট দিয়ে। আর সে বাবা এই দুর্ব্যবহার সহ্য করতে না পেরে এখন সে বৃদ্ধাশ্রমের ঠিকানা খুঁজছে। কোথায় বৃদ্ধাশ্রম আছে, কোথায় যাব, কার কাছে ঠিকানা পাবো, কার কাছে আশ্রয় পাবো? মানুষের এই অসহায়ত্ব পারিবারিক বন্ধন ভেঙে যাওয়ার কারণে সৃষ্টি হয়েছে। এবং এই যে সন্তানরা যে দুর্ব্যবহার তার সাথে করছে, তারা কিন্তু এর চেয়ে আরো ভয়াবহ পরিণতির সম্মুখীন হবে। তাদের সন্তানরা হয়তো এতটুকুও সুযোগ দেবে না, তার আগেই তাদেরকে ছুড়ে ফেলে দেবে। কিন্তু এটি কি কাম্য আমাদের? আমরা কি এটা চাই? কেউ আমরা এটা চাই না। আমাদের এত লেখাপড়া, এত জ্ঞান অর্জন করে, এত ধর্মজ্ঞান, এত আদর্শ চিন্তা, দর্শন চিন্তা, এত কিছু পড়ে লাভ হলো কি যদি আমরা এইটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের মানব জীবনকে উন্নত করতে না পারলাম, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবনকে সুন্দর করতে না পারলাম, আমাদের মধ্যে সহমর্মিতা, এই মানবতা বোধ, সম্প্রীতি এটাকে বাড়াতে না পারলাম, যদি এটাকে ধ্বংসই হয়ে গেল, তাহলে এইসব বিদ্যা অর্জনের কি মূল্য আছে? এত বড় বড় ডিগ্রি নিয়ে, এত সার্টিফিকেট নিয়ে, এত সুনাম, এত সম্মানে, এত কিছু অর্জন করে, সম্পদ অর্জন করে কোনো মূল্য নেই এর। বরং আমি মনে করি যারা কম বিদ্যা অর্জন করেছে অথচ পরিশ্রম করে পরিবারকে ধরে রেখেছে, পিতামাতাকে ধরে রেখেছে, একই সাথে তারা খায়, একই সাথে ঘুমায়, একই সাথে বসবাস করে, সুখে দুঃখে একজনের পাশে একজন গিয়ে দাঁড়ায়, তারা অনেকটা সুখী ওই তথাকথিত বিত্তশালী, ওই তথাকথিত বিদ্বানদের তুলনায়। আমরা পরিবারতন্ত্রের দিকে না তাকিয়ে, এই জায়গাটি ফোকাস না করে, এই জায়গাটিকে অন্ধকার করে ফেলে, এই জায়গাটিকে বিরান করে দিয়ে ভেঙে ফেলে আমরা নিজেরা সমৃদ্ধ হতে চাচ্ছি। অথচ এটাই সবচেয়ে অভিশাপ হয়ে আসছে আমাদের জীবনে। আমরা এই যে নিষ্ঠুরতা দেখাই পৈতৃক সম্পত্তি অর্জন করতে গিয়ে, এই যে নিষ্ঠুরতা দেখে আরেকজনের সম্পত্তি অর্জন করতে গিয়ে, এবং যে পাপ, যে অন্যায় করে আমরা সম্পত্তি অর্জন করি, সেই পাপ কিন্তু আমাদের সাথে থেকে যায়। পাপের প্রায়শ্চিত্ত আমাদেরকে এখন করা লাগবে এবং পরজীবনে করা লাগবে। যেখানেই যাই না কেন এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। কিন্তু এই পাপের সম্পদ, পাপ থেকে অর্জিত সম্পদ কিন্তু আমি ভোগ করতে পারছি না। যাদের জন্য রেখে যাচ্ছে তারা সেটা নিয়ে রক্তারক্তি করছে, খুনোখুনি করছে, তারাও কিন্তু শান্তিতে থাকতে পারছে না। তাহলে যদি আমরা সেটাকে সঠিকভাবে, সুন্দরভাবে, সুষম বন্টন করে মিলেমিশে ভোগ করতে পারতাম, পারিবারিক বন্ধনকে অটুট রাখতে পারতাম, মজবুত রাখতে পারতাম, তাহলে কিন্তু আমরা এর বেনিফিট, এর সুফল অনেক বেশি পেতাম। সেদিকে খেয়াল রেখে আমাদের এখন চিন্তা করা উচিত যে আমরা কিভাবে এই পারিবারিক বন্ধন টিকিয়ে রাখবো, কি আচরণ আমার করা উচিত আমার আপনজনের সাথে, আমার পরিবারের সদস্যদের সাথে, আর কি আচরণ করা উচিত নয়। কারণ আজকে আপনি যা করবেন কালকে তা আপনাকেই ভোগ করতে হবে। সেই আচরণের প্রতিফল আপনাকে পেতে হবে আপনার আপনজনের কাছ থেকে। আপনি আপনার পিতার সাথে, মাতার সাথে যে আচরণ করবেন, আপনার সন্তান আপনার সাথে সেই তার চেয়ে জঘন্য আচরণ করবে। আপনি আপনার ভাইয়ের সাথে, বোনের সাথে যে আচরণ করবেন, আপনার প্রতিবেশী, আপনার অন্য যারা বন্ধু বান্ধব তার চেয়ে, বা যাদেরকে আপনি আপন মনে করছেন, তারা আপনাকে তার চেয়ে আরো চরম ভাবে অপমানিত করবে, অনেক অনেক বেশি কষ্ট দিবে, যেটি কোনোভাবেই কাম্য নয়। আসুন এই বিষয়গুলো চিন্তা করে আমাদের চিন্তাকে বদলাই, আমাদের আচরণ বদলাই, আমাদের স্বভাবকে বদলাই, পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করি। বৃদ্ধাশ্রম আমাদের ঠিকানা নয়, আমাদের ঠিকানা হচ্ছে আমাদের পরিবার, আমাদের ঠিকানা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আনন্দে বসবাস করা। বৃদ্ধাশ্রম ওটা আমাদের কোনো সমাধান নয়, বরং ওটা একটা অভিশপ্ত জীবন। পরবর্তী কন্টেন্ট আরো অনেক তথ্যবহুল, দেখুন আমাদের সাথে।